সাজিব ওয়াজেদ জয় ভারতে আসছেন, আমেরিকান নেতৃবৃন্দ কেউ নিশ্চিত করতে পারেনি। আমি বলছি তো একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই যে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, অর্থাৎ রাজ্যের যে অবস্থা, আসলে সেটাকে শেখ হাসিনা এই মুহূর্তে আগে গুরুত্ব দিতে চাইছেন। এই মুহূর্তে নেতৃত্ব বদল, কাঠামো, সাংগঠনিক কাঠামো তৈরি করা, এগুলো তো তার কাছে কিন্তু অগ্রাধিকারই নেই। এই কারণেই নেই যে তিনি আরো কিছুদিন অপেক্ষা করতে চান। এটা ঘটনা যে তিনি হয়তো এবারে কিছুই ভাবছেন না এমন নয়, ভাবছেন। আপনি জানেন হয়তো যে জয় বছর খানেকের ওপর হবে যে জয় ভারতে আসেন এর মধ্যে। ফলে এটা আসাটা নিঃসন্দেহে একটা বড় খবর হবে যদি আসেন। কিন্তু আমি আজও ঘনিষ্ঠ মহল থেকে যতটুকু জানতে পেরেছি, নিশ্চিতভাবে আমার কাছে কোনো খবর নেই, আমি জানতে পারিনি। কিন্তু তার আগে অনেকগুলো ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো খুব ইম্পর্টেন্ট, যেটা বাংলাদেশের রাজনীতির জন্য। এই প্রথম আপনি শুনলে অবাক হবেন হয়তো, যে বিএনপি আওয়ামী লীগের দ্বারস্থ হয়েছে। কেন? কারণ হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খালিদুর রহমান, তিনি জাতিসংঘে সভাপতির পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার বিরুদ্ধে রয়েছে সাইপ্রাস। এর মধ্যে 82 জন আওয়ামী লীগের আইনজীবী, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রীরা একটা লিখিত স্মারকলিপি তারা জাতিসংঘে জমা দিয়েছেন। যেহেতু ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাকাকালীন তিনি মানবাধিকার লঙ্ঘন করেছেন বলে তারা অভিযোগ করছেন, এই ব্যক্তির এই ধরনের পদে শোভা পায় না। এখন তারা গতকাল জাতিসংঘের অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন, স্মারকলিপি মহাসচিবের কাছে পৌঁছে দিয়েছেন এবং 193টি দেশের যে পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ বা হাইকমিশন, যা রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রদূতরা রয়েছেন, তাদের প্রত্যেকের কাছে এই স্মারকলিপি পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে বেশ কিছু মানুষ, বেশ কিছু তারা প্রাপ্তি স্বীকার করেছেন কিন্তু মতামত দেননি, কিন্তু তারা এটা পৌঁছে দিতে পেরেছেন। এইটা জানার পর যেটা আমি আওয়ামী লীগের সূত্রে জেনেছি, এটা হচ্ছে ডক্টর খলিলুর রহমান তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনকে টেলিফোন করেন, তিনি নিউ ইয়র্কে আছেন, এবং বলেন যে এটা বাংলাদেশের জন্য একটা সম্মানের বিষয়, এখানে এটাকে দলগত বিষয় হিসেবে দেখা সঠিক হবে না, এবং এই ব্যাপারটা থেকে আপনারা যদি প্রত্যাহার করে নেন আপনাদের অভিযোগ, তাহলে সেটা ভালো হয়। তিনি তার জবাবে এও বলেছেন, আমি যেটা শুনেছি, আপনাদের প্রত্যেকের উচিত হবে এরপরে একে মমিনের সঙ্গে একটা আলাদা সাক্ষাৎকার নেওয়া, তার হয়তো তিনি আরো বিশদ বলতে পারবেন। তিনি বলেন যে এখানে স্বাক্ষর করেছেন 82 জন, তাহলে আমি একা সরে যাওয়াটা কোনো বড় ব্যাপার না, এবং এটা শেখ হাসিনাকে জানানো হয়েছে এবং শেখ হাসিনা এখনো পর্যন্ত কোনো মন্তব্য বা মতবাদ দেননি। আর ফলে এই পদটা যদি খুবই গুরুত্বপূর্ণ পদ, বাংলাদেশের জন্য খুবই সম্মানজনক একটা পদ, এবং সেই পদের জন্য একটি নিষিদ্ধ দল আওয়ামী লীগ, বাংলাদেশের নিষিদ্ধ, সুতরাং তাকে অনুরোধ করছেন এই দায়িত্ব থেকে সরে যেতে। তাহলে তো নিশ্চয়ই আওয়ামী লীগও বলতে পারে যে আপনারাও আমাদের নিষেধাজ্ঞাটা অন্তত প্রত্যাহার করুন, বা আপনি যে ফোন করেছেন এটা তাহলে আমরা প্রকাশ্যে বলি। আমাকে হিউম্যান রাইটস ওয়াচের মোহাম্মদ আলী সিদ্দিকী, যিনি নিউ ইয়র্কে থাকেন, তিনি আমাকে বলেছেন আমাকে উদ্ধৃতি দিয়ে আপনি এটা বলতে পারেন। আর আমি ডক্টর মোমেনকে ফোনে চেষ্টা করেছিলাম, পাইনি। হয়তো পরে চেষ্টা করবো জানার যে বিষয়টা কি। ফলে নিঃসন্দেহে আমার কাছে মনে হচ্ছে এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা নতুন ব্রেকিং নিউজ, যে এই সাংগঠনিকভাবে আওয়ামী লীগ গঠিত হলো কি হলো না, কিন্তু পুরনো আওয়ামী লীগের তার বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, নিশ্চয়ই তিনি তারেক রহমানের অনুমতি নিয়ে ফোন করেছেন আশা করবেন। এবং এখন আমরা জানি না যে এই বিষয়টাতে ভারতের মত কি, সেটা এখনো জানা যায়। তবে ভারতে এসে একান্তে কথা বলেছিলেন অজিত ডোভাল এবং পররাষ্ট্র, তাদের কোনো বিবৃতিতে এই প্রসঙ্গটি, বাংলাদেশের বিবৃতিতেও উল্লেখ নেই, ভারতের বিবৃতিতেও নেই। তবে ভারতের বিবৃতিতে বলা হয়েছে যে আন্তর্জাতিক বিষয়ে তারা আলাপ করেছেন। এই বিষয়টা আছে যে এখন আমি যদি অন্যভাবে যে খবর আপনার সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হচ্ছে যে জয় আসছেন, আমার
একটাই বক্তব্য থাকে, যে দলটির উপরে নিষেধাজ্ঞা রয়েছে সেই দলটির উপরে আপনি সাংগঠনিক কাঠামো করুন বা না করুন, তাতে কি এসে যায়? আমি জানি না জয় এখানে কোনো দায়িত্ব নেবেন কি নেবেন না। আসা উচিত বঙ্গবন্ধু সদস্য হিসেবে অবশ্যই তার সামনে সারিতে আসা উচিত, কিন্তু যেটা একটা কার্যকরী টিমের কথা আগে ভাবা হয়েছিল, সেটা হচ্ছে যে যারা আছেন, জাহাঙ্গীর কবির, বাহাউদ্দিন নাসিম, আলাউদ্দিন নাসিম, এবং নতুন যে যারা তরুণ যুবা নেতৃত্ব যারা রয়েছেন, নফেল এবং আরাফাত ইত্যাদি যারা রয়েছেন, তাদের নিয়ে একটা ভাবনা চিন্তা চলছিল কমিটি তৈরি করার, কিন্তু শেখ হাসিনা কিভাবে থাকবেন তাতে সেটা ছিল না। এবং কেউ বলছিলেন যে 2017 সালে যেরকম ভাবে মুজিব সরকার তৈরি হয়েছিল, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি রেখে অস্থায়ী রাষ্ট্রপতি করা হয়েছিল, এরকম একটা স্কিম। কিন্তু বর্তমান বাংলাদেশের যে আভ্যন্তরীণ পরিস্থিতি, সেই পরিস্থিতিতে মানুষের কষ্ট, লাঘব এবং সেটার জন্য যদি আওয়ামী লীগের নামে না হয়, এটা সিদ্ধান্ত হয়েছে তাদের পার্টি, যে তারা অন্য কোনো নামে, সংগঠনের নামে, হয়তো অন্য কোনো সংগঠনের নামে তারা মানুষের এই দাবিগুলোকে নিয়ে, তাদের যে হেনস্থা হচ্ছে, দুরবস্থা হচ্ছে, এই বিষয়গুলোকে নিয়ে তারা হয়তো রাস্তায় নামবেন, এবং আর মনে করছেন যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে মানুষ ক্রমেই অশান্ত হয়ে উঠবে, এবং যে অশান্তিটা ব্যবহার করতে পারে জামায়াতে ইসলাম, এবং জামায়াতে ইসলামী যে ব্যবহার করলে সেটা যে বিএনপির পক্ষে শুভকর হবে কি হবে না। আপনি লক্ষ্য করে আমরা দেখলাম হতো যে বগুড়াতে তিনি যে ভাষণ দিয়েছেন, ভাষণের সিংহভাগ ছিল জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করেই। কিন্তু আওয়ামী লীগকে যদি স্থান না করে দেওয়া যায়, তাহলে কিন্তু বিএনপির পক্ষে স্থায়িত্ব, আমি আগেও বলেছি, আবার বলছি, ভবিষ্যতেও বলে যাবো, এটা সম্ভব হবে না। বলুন পূর্ণিমা। দাদা নিশ্চয়ই খুবই ইন্টারেস্টিং খবর আপনি দিয়েছেন। আমরা কি এরকম ধরে নিতে পারি যে এটা এই খলিলুর রহমান সাহেবের এই নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা যোগাযোগের পথ তৈরি হলো, যেটা একেবারেই গত 2 বছর প্রায় বিচ্ছিন্ন ছিল বলা যায়, এরকম, বা পজিটিভ পলিটিক্স এর একটা ধারা? আপনি যেটা বলছেন যে হয়তো এই, যেহেতু আওয়ামী লীগের কাছে বিএনপি রিকোয়েস্ট গেছে, আওয়ামী লীগও তখন এই দেন দরবার উঠা শুরু হলো কেবল, যে নিষেধাজ্ঞা উঠবে কি উঠবে না। দেখুন, এটা ঘটনা, এই ঘটনাটা যেটা ঘটেছে সেটা নিঃসন্দেহে এর মধ্যে সব থেকে তাৎপর্যপূর্ণ ঘটনা। মানে আগে আমরা শুনছিলাম যে কোথাও হয়তো কোনো চ্যানেলে কোনো কথাবার্তা আলোচনা চলছিল, এবং আজকে নিউ ইয়র্কের যিনি হিউম্যান রাইটস ওয়াচের যিনি নেতা মোহাম্মদ আলী সিদ্দিকী, আওয়ামী লীগের গতকাল বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন, তিনি আমাকে এটা জানিয়েছেন আগে, তাহলে স্মারকলিপির কপিটা আমাকে দিতে গিয়ে তিনি তখন এই প্রসঙ্গ, আমি বলেছিলাম আমি তো শুনছিলাম যে খলিলুর রহমান বোধহয় দেরি করে ফেলেছেন, এটা বোধহয় নাও হতে পারে। তখন উনি বললেন যে বোধহয় তা নয়, কারণ তা না হলে উনি কেন ডক্টর মোমিনকে ফোন করে বললেন যে আপনারা এই মানে আপত্তিটা প্রত্যাহার করে নিন। আপত্তিটা প্রত্যাহার করে নেওয়ার কথা যখন প্রস্তাব দিচ্ছেন, তার মানে কোথাও তার প্রার্থী পদ হওয়ার বিষয়টা এখনো জীবিত, এখনো ব্যাপারটা রয়েছে। এবং ফলে সেক্ষেত্রে এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ দিক, এবং আমার মনে হয় যে এই সময় একটা বোঝাপড়া গড়ে উঠতে পারলে সব থেকে ভালো হবে কিনা জানি না আমি, কারণ আওয়ামী লীগই বা এক কথায় কোনো কিছু না পেয়ে কি করে এই তাদের অনুরোধটা, ডক্টর খলিলুর রহমানের আবেদনটা মেনে নেবে, যদি না তারা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞাটা অন্তত প্রত্যাহার করে। শুধু তাই না, তারা যে স্মারকলিপি দিয়েছেন সেই স্মারকলিপি তাদের আরো দাবি আছে, যে জেলে আটক রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া, এবং বর্তমানে বেশ কিছু জায়গায় এখনো মব ভায়োলেন্স হচ্ছে সেটা বন্ধ করা, এবং বহু জায়গায় অনেক আওয়ামী লীগের নেতা কর্মী, তারা এখনো তাদের ওপর কোথাও কোথাও অত্যাচার হচ্ছে স্থানীয়ভাবে, এবং এটা ঘটনা তারা মনে করিয়ে দিয়েছেন যে আমরা কিন্তু 5ই আগস্টের পর সব থেকে বেশি আক্রান্ত হয়েছিলাম বিএনপির দ্বারা, জামায়াতের দ্বারা ততটা নয়। ফলে আমাদের পক্ষে খুব স্বাভাবিক ছিল জামায়াতকে সমর্থন করে বিএনপিকে ঢুকে দেওয়া,
কিন্তু সেটা আমাদের আদর্শগতভাবে সম্ভব ছিল না বলে আমরা অত্যাচারিত হয়েও বিএনপির পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তারা ক্ষমতায় আসার পর সেই প্রতিদান তারা দিচ্ছেন না এবং সেটা ভুলে গেছে, স্বীকারই করতে চাইছেন। এখন আবার একটা সুযোগ এসছে ডক্টর খলিলুর রহমানের প্রার্থী পদ নিয়ে, জাতিসংঘের খুব গুরুত্বপূর্ণ পদ নিয়ে। গতকাল একটি আলোচনা ছিল জাতিসংঘে, সেটা ছিল পরবর্তী মহাসচিব নিয়োগ নিয়ে। এই প্রসঙ্গটা আলোচিত হয়নি, এই সভাপতির পদটা নিয়ে। আমার মনে হয় মহাসচিবের পদটা স্থির হলে তারপরে এই পদটা নিয়ে আলোচিত হতে পারে। ইতিমধ্যে যেটা আরো ইন্টারেস্টিং, খলিলুর রহমান একজনকে ইতিমধ্যেই অ্যাপয়েন্ট করেছেন নিউ ইয়র্কে, যিনি অন্য দেশগুলোর সাথে তার প্রার্থী পদ নিয়ে প্রচার করবেন। তবে এটা একটা মানে গুরুত্বপূর্ণ ঘটনা কিছু ঘটতে চলেছে, যেটা মনে হয় সেটা তারই বা তিনি কেন নিয়োগ দেবেন কাউকে। নিশ্চয়ই তিনি প্রার্থী পদের ব্যাপারে খুব সিরিয়াস এবং সেক্ষেত্রে প্রয়োজন। কিন্তু তার এই বিরুদ্ধে যে অভিযোগটা জমা পড়েছে, সেই অভিযোগগুলোতেও অনেক গুরুতর অভিযোগ আছে। তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে।